আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা কেমন আছেন কমেন্টে জানিয়ে যাবেন। রমজান মাস চলছে, রোজা রাখতে কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওতে আমরা জানব আমরা কিভাবে সহি শুদ্ধভাবে আরবিতে নিয়ত করব। যারা আরবিতে নিয়ত করতে পারবো না, আমরা কিভাবে বাংলা নিয়ত করব, কখন নিয়ত করব, কখন নিয়ত করা সবথেকে উত্তম, এই বিষয়ে আজকের ভিডিওতে জানব। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা সারাদিন রোজা রাখি, যদি আমাদের নিয়তটাই সহিশুদ্ধভাবে না হয় তাহলে কেমন হবে। তো যাই হোক, আজকে আমরা রোজার নিয়ত সহিশুদ্ধভাবে বাংলা এবং আরবি দুটোটাই শিখব। তো যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই চ্যানেলে ইসলামিক সব ধরনের ভিডিও পেয়ে যাবেন। আর যারা পুরাতন আছেন তাদেরকে জানাই অসংখ্য শুকরিয়া। তো আজকে রোজা চলতেছে 2টা, আমি ভিডিও নিয়ে আসতে একটু লেট করেই ফেললাম। যাই হোক, আমরা যারা আগে থেকে রোজার নিয়ত জানি তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা জানি তবে সহিশুদ্ধভাবে না, তারা আমার এই ভিডিও দেখে সহিশুদ্ধভাবে শিখে নেবেন। আর ভিডিওটি শেয়ার করে আরও যারা আছেন তাদেরকে শেখার সুযোগ করে দিবেন। তো চলুন জেনে নিই। এখন আমরা জানব কখন আমাদের রোজার নিয়ত করতে হয়। আমরা রোজার নিয়ত করব শেষ রাতে, সেহরি খাওয়ার পর। সেহরি খাওয়ার পর আমরা রোজার নিয়ত করব। আপনি সাহারি করলেন, করার পর পরিপূর্ণ প্রস্তুতি আপনার যে আমি রোজা রাখব, এখন আপনি রোজার নিয়তটা করবেন। রোজার নিয়ত করা বা রোজা রাখার জন্য বালেগ হওয়া শর্ত। তো যাই হোক, আপনি রোজার নিয়ত করবেন, খাবার দাবার শেষ করে রোজার নিয়তটা করবেন আরবিতে অথবা বাংলায়। আর যদি ওই সময় করে না থাকেন তাহলে আপনার রোজার নিয়ত করার সময় থাকবে দিনের বেলায় সূর্য মধ্য আকাশ থেকে ঢলে পড়ার আগ পর্যন্ত। সূর্য মধ্য আকাশ থেকে ঢলে পড়ার আগ পর্যন্ত রোজার নিয়ত করার সুযোগ থাকবে। যদি আপনি শেষ রাতে রোজার নিয়ত না করে থাকেন তাহলে দিনের বেলায় মধ্য আকাশ থেকে সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত রোজার নিয়ত করতে পারবেন মাসালার পরিভাষায়। তো যাই হোক, আমাদের শরীয়তি পরিভাষায় হচ্ছে মুখে এবং অন্তরে ইবাদতের কাজটাকে সমন্বয় করা। মানে আপনি রোজা রাখবেন, মনে মনে তো নিয়ত করেছেন, এখন মুখেও সেটাকে বলা, এটা হচ্ছে আমাদের শরীয়তের একটি নিয়ম। তাই মুখে নিয়ত করা। এখন আরবি নিয়ত কিভাবে করব সেটা জেনে নেই। আরবি নিয়ত হচ্ছে এভাবে: নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি মাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি আবার বলছি, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা হচ্ছে আরবি নিয়ত। এখন আমরা যদি বাংলা নিয়ত করতে চাই কিভাবে করব। বাংলা নিয়ত করার জন্য যে আরবির অর্থটা যেভাবে আছে সেভাবেই করতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আমরা আল্লাহ তাআলাকে আমাদের মনের ভাষায় বুঝাতে পারলেই হয়। আল্লাহ তাআলা সব কিছু বুঝেন। সুতরাং আমরা খাবারের পর এভাবে নিয়ত করব যে আল্লাহ, আপনার জন্যই আমি, আপনার সন্তুষ্টির জন্যই আমি রোজা রাখছি। এতটুকু বললেই হয়ে যাবে যে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্যই রোজা রাখছি, আপনাকে রাজি খুশি করার জন্য রোজা রাখছি। এত বড় করার প্রয়োজন নাই। আমি ছোট করে বললাম এ কারণে যে সহজে যেন মাথায় ঢুকে যায়। আরবিটার আমি অর্থ বলি নাই। যদি আরবিটার অর্থ জানতে চান তাহলে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো বা কমেন্ট সেকশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা শিখে নেবেন। আমি আরবিটা সুন্দর করে অর্থসহ কমেন্টে দিয়ে দিব, ইনশাআল্লাহ সেখান থেকে শিখে নেবেন। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা সকলেই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখবো, গুনাহ থেকে মুক্ত থাকবো, এই আশা রেখে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।